কোথা হারে আমরা জানি। আমি যে বললাম এটা সত্য কিনা খবর না। এরপরে সেই কমিটিতে ইসমাইল এবং শাহাবুদ্দিন সভাপতি ছিল। আজকে শাহাবুদ্দিনের সাথে তাদের দ্বন্দ্ব হচ্ছে আর রাজনীতি দ্বন্দ্ব। এখানে তোতা হত্যার সাথে আমার জানার মতো বিএনপি লোক জড়িত না, এটার সাথে শুধু আওয়ামী লীগের লোকজন জড়িত। যেহেতু রাজ্জাক এবং তোতার দ্বন্দ্ব, এটা আওয়ামী লীগ জড়িত, এখানে কোনো বিএনপি লোক জড়িত না। কিন্তু বিএনপি লোককে আসামি করতে গিয়ে তারপর এখানে এই যে আনিস সাহেব, উনি ওনার বয়স 70-এর পরে, উনি উচ্চশিক্ষিত লোক। এই অঞ্চল থেকে নোয়াখালী পাঁচ থেকে উনি একসময় 96 সালে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী ছিল, তখন উনি জামাত করতেন। এখন উনি বিএনপি করেন, ওনার বাড়ি রামপুরে। শুধুমাত্র মতের পার্থক্যের কারণে উনি জীবনে রামপুর সরলে যায়নি, ওনার বয়সে আসামি করা হয়। এবং আপনারা জানেন যে শিকদার এবং রিপনের প্রশ্রয়ে সে হত্যাকাণ্ডে আমাকেও জড়ানোর বহু চেষ্টা করেছে। আমি জানি সেদিন শাহজাহান সাহেবের কঠিন হস্তক্ষেপের কারণে তারা এটা পারে নাই, ব্যর্থ হয়েছে। আমাকেও হত্যা মামলা আসামি করার চেষ্টা করছে এবং শিকদার এখান থেকে আমার নামে ঘোষণা প্রস্তাবই করছে, তাও আমরা জানি, আপনারা জানেন এটা। এখন এই শিকদার এবং রিপনের প্রশ্রয়ে কোম্পানিগঞ্জ অশান্ত হয়েছে। আমি আমাদের জেলাকে বলবো, আপনারা সন্ত্রাসীদেরকে আশ্রয় দেবেন না, চাঁদাবাজকে আশ্রয় দেবেন না। যদি চাঁদাবাজকে আবারও সেই কমিটিতে আনেন, আমরা প্রখর প্রতিবাদ করবো। এই কোম্পানিগঞ্জের মাটি উত্তপ্ত হবে। আপনারা জেলার ট্রিবিউনাল জানেন, এই কোম্পানিগঞ্জে মধুস্বামী দশায় ওনার পকেট কমিটির কারণে এই কোম্পানিগঞ্জে মধুস্বামীর কমিটির বিরুদ্ধে বিচার হয়েছে না। এখানে তার চেয়ে আরো কঠিন প্রতিবাদ হবে। এখানে যদি সন্ত্রাসী চাঁদাবাজ দিয়ে কমিটি করার চেষ্টা করেন, তাহলে আমি বলবো এই মাঠকে উত্তপ্ত করবেন। আর এই দায়িত্ব নোয়াখালী জেলা বিএনপিকে বহন করতে হবে। এবং যারা এখানে জড়িত তাদের সকলকে এটা বহন করতে হবে। কোম্পানিগঞ্জ অশান্ত করে আমরা চাই না যে আরো মির্চা তৈরি হয়ে গেলে। আমি প্রতিটা ভিডিও বলে আসছি, নতুন মির্চা তৈরি করতে দেবো না, নতুন খাদ্যের মির্চা তৈরি করতে দেবো না, নতুন ভাগিনা তৈরি করতে দেবো না। কিন্তু আপনারা আজকের ঘটনা দেখছেন, এই ঘটনা শাহাবুদ্দিন সেখানে সে ওদের কথিত মামলার আসামি। এই বিচার যদি শাহাবুদ্দিন সত্যিকার অর্থে অপরাধী হয়ে থাকে, এটা আদালত আছে, বিচার করবে। কিন্তু আদালত তাকে জামিন দিচ্ছে। আদালত জামিন দেওয়ার পরে এখানে কারো অধিকার নেই তাকে ঠেকানো। জামিন প্রাপ্ত যদি সে আসামি হয়ে থাকে, পুলিশ প্রশাসন সেটা চার্জশিট দিবে অথবা ফাইনাল রিপোর্ট দিবে। অপরাধী হলে চার্জশিট দিবে আর নিরপরাধ হলে ফাইনাল রিপোর্ট দেবে। আমরা কোনো অপরাধীর পক্ষ নেব না, সে যে হোক না কেন। কিন্তু নিরপরাধ লোককে দিয়ে সিনেমিনি খেলতে তার দেবো না। আমরা কোনো নিরপরাধ লোককে দিয়ে মামলা বাণিজ্য, ব্যবসা বাণিজ্য এগুলো করার জন্য সুযোগ দেবো না। আমি প্রশাসনকে বলতে চাই, সত্যিকার অর্থে অপরাধীকে গ্রেফতার করুন। এবং সেখানে প্রশাসন, এখানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার সহ আর্মি প্রশাসন আছেন এবং পুলিশ প্রশাসন। কোনো সন্ত্রাসী গাছ, আপনারা জানেন এখানে কারা চাঁদাবাজ, এখানে কারা বালু খাকো, কারা বালু বাণিজ্য করে, কারা হাট বাণিজ্য করে, কারা ঘাট বাণিজ্য করে, প্রত্যেকে আপনারা চিনেন। এখানে কোম্পানিগঞ্জ যদি আবার অশান্ত হয় সন্ত্রাসীদের কারণে, চাঁদাবাজদের কারণে, আমরা কাউকে ছাড় দেবো না ইনশাআল্লাহ। এবং জনগণ প্রতিরোধ করবে। প্রয়োজনে এখানকার প্রশাসন এদেশে পুলিশের বিরুদ্ধে আন্দোলন করছে না, এদেশের মানুষ পুলিশের বিরুদ্ধে আন্দোলন করছে। আবারও দেখাবে পুলিশ অন্যায় করলে আমরা তার পক্ষ নেবো না। কিন্তু পুলিশ যদি ন্যায়ের পক্ষে থেকে আমরা তাকে বাড়া দেবো, ন্যায়ের পক্ষে থেকে আমরা পুলিশকে বাড়া দেবো, আমরা আর্মিকে বাড়া দেবো। আর্মি হচ্ছে এদেশের আমরা মনে করি যে সীমান্ত ভারত দায়িত্ব বেশি। কিন্তু সে আর্মি আজকে তত্ত্বাবধায়ক সরকার আমলের নির্বাচন পর্যন্ত তারা মাঠে আছে। আমরা বলবো তারা যদি জনগণের পক্ষে থাকে আমরা তার পক্ষে, পুলিশ জনগণের পক্ষে থেকে আমরা তার পক্ষে। কিন্তু কোনো আর্মিকে, কোনো পুলিশকে সন্ত্রাসের পক্ষ নেওয়ার সুযোগ দেওয়া হবে না। আমি এর মাধ্যমে আপনাদের মাধ্যমে জেলা প্রশাসন, জেলা পুলিশ প্রশাসনকে বলতে চাই, এখানে যারা চাঁদাবাজদের আশ্রয় দেয়, কারা আশ্রয় দেয়, কারা ঘুষের বিনিময়ে চাঁদাবাজকে আশ্রয় দেয়, কারা টাকার বিনিময়ে সন্ত্রাসী আশ্রয় দেয়। আপনার থানার মধ্যে সেখানে আগের মতো মির্জার আমলের মতো মামলা দিতে গেলে সেখানে বিএনপির কথিত আবার তার অনুমতি ছাড়া মামলা হবে না, এটা চলবে না। এখানে কোনো থানা, কোনো বিএনপি নামক সন্ত্রাসীরা তো কোনো দখল দেওয়া হয়নি। বিএনপি এদেশের কোম্পানিগঞ্জ 3.5 লক্ষ ভোটার প্রাপ্তবয়স্ক। যদি অপ্রাপ্তবয়স্ক ধরলে এখানে 7 লক্ষের অধিক মানুষ আছে। 7 লক্ষ লোকের এলাকা হচ্ছে বাংলাদেশ। কোম্পানিগঞ্জ নোয়াখালী 5 আসন। এখানে নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকের দায়িত্ব বিএনপির কত বড় দল বহন করি। আমরা বিএনপি করি, তার অর্থ এনই যে সন্ত্রাসী আমরা আত্মগ্রহণ করবো। আমরা কোনো সন্ত্রাসীরা আত্মগ্রহণ করে দেবো না। আমি তো অত্যন্ত তীব্র ভাষায় আজকের ঘটনার তীব্র নিন্দা করি। 1 বছর যাবত যে ঘটনাগুলো ঘটছে তাদেরকে আমি সাংবাদিকদের বলবো, আপনারা নির্ভমভাবে এগুলো তুলে ধরুন, নির্ভম তুলে ধরুন। এগুলো আপনি উল্লেখ করে এবং মিডিয়ার মাধ্যমে জাতিকে জানতে দিন কারা এখানে সন্ত্রাসী, কারা সন্ত্রাসী পারে, তাদের এটা তুলে ধরেন। আমি বলবো যে যদি জাতির বিবেকের হিসেবে আপনার দায়িত্ব হচ্ছে কোম্পানিগঞ্জ অশান্ত না হওয়ার জন্য আপনার প্রত্যেকের দায়িত্ব রয়েছে। এবং আমি বলবো যে দয়া করে কেউ সন্ত্রাসী পক্ষ নেবেন না।
সন্ত্রাসের পক্ষ হলে নিলে সে যে হোক না কেন আমরা তাকে সাথ দেবো না। জনগণকে নিয়ে এগুলোকে মোকাবিলা করা হবে ইনশাআল্লাহ। আমি আজকের ঘটনা আপনারা জানেন, আমার চাইতে আজকে ঘটনা জানেন শাহাবুদ্দিন মাত্র কয়দিন আগে জামিন পান। এখানে গত কয়েকদিন আগে আমি নোয়াখালীতে ছিলাম, মাঝদিতে আমাদের একটা শিল্পকলা একাডেমিতে প্রোগ্রাম ছিল, সেখানে বিএনপির সদস্য নতুন সদস্য সংগ্রহ প্রোগ্রামের আমি সেখানে ছিলাম। কিন্তু সেখানে তারপরে আমার এখান থেকে যেসব লোকেরা গেছে তারা সব নোয়াতে নিশ্চয় আমরা বসে গল্প করতেছিলাম। এই সময় শাহাবুদ্দিন জেল থেকে বাইরে শুনছে নোয়াখালী কোম্পানি যেসব আছে সে আমাদের এখানে গেছে। এখন সে শাহাবুদ্দিন আমার ওখানে গেছে কেন? এই কারণে এই তোতার ছেলে ইব্রাহিম তোতা আমার টেলিফোন হুমকি দিছে। সে হুমকিটা আপনাদের স্ক্রিনশট আছে এবং অডিও আছে, এগুলো আপনারা দেবো না। সে হুমকি দিচ্ছে, আমাকে হুমকি দিচ্ছে, যদি সে তোতার ছেলে হুমকি দিচ্ছে যে মামলার আসামিদেরকে, খুনের মামলার আসামিদেরকে যদি আমাদেরকে দেখে, আমাদের নাকি সে দেখে দিবে। কি দেখে দিবে আমি জানি না। প্রত্যেকের কাছে মাথা কিন্তু একটা, প্রত্যেকের জীবনে একটা। এখানে কারো কাছে আমরা জীবিত দেবো না এবং আমাদের হুমকি দিয়ে আমাদের নিবৃত্ত করতে পারবো না ইনশাআল্লাহ। আজকে যে ঘটনা করছে সেই হুমকি, তোতার ফলা যে হুমকি দিছে, সেই বিরাট তোতা হুমকিরই পরিপ্রকাশ আজকের ঘটনা। এবং এখানে আরো যে সমস্ত ঘটনা ঘটবে সমস্ত ঘটনা তার তোতা এবং তোতার ছেলেদের নিতে হবে। তোতা মারা গেছে, আমরা তার আত্মার মাথা কামনা করি। সে যদি নিরপরাধ হয়ে থাকে আমরা তার আত্মার মাফরত করি। এখানে বাণিজ্য করার সুযোগ দেওয়া হবে না। আমরা বলবো যে আপনাদের সাংবাদিক বন্ধুদেরকে আপনার নির্মূলভাবে সত্য সংবাদ এখানে তুলে ধরুন এবং কোম্পানিগঞ্জের সঙ্গে করার চেষ্টা করুন। এই বলে আমার আপাতত বক্তব্য শেষ করছি। কিন্তু আপনাদের কোনো প্রশ্ন আছে, মামলা দেওয়ার অপেক্ষা করবেন না। মামলা দিলে সন্ত্রাসে পালিয়ে যাবে এখান থেকে। কোর্টে আছে, সে এখন মাইজদি নিয়ে গেছে, আমরা তাকে মাইজদি একটু পরে তাকে দেখতে যাবো, কিন্তু মাইজদি পারবে কিনা আপনি জানি না। মাইজদিটা পারবে কিনা জানি না। আপনারা দেখছেন তার ছবিগুলো দেখছেন, দেখেন এখানে মুসলিম বাজারের 9 নম্বর ওয়ার্ডে তো তার ছেলেরা একটা বাসা ভাড়া করছে, বিল্ডিং। সেই বিল্ডিং এ এখানকার অফিসাররা কারাগার থাকে, যেটার ভাড়া কিন্তু তোতার ছেলেরা দেয়। তাহলে তোতার ছেলেদের টাকায় ভাড়া দেওয়া অফিসের পুলিশ অফিসার কি করে থাকে, এটা উন্মোচন করেন আপনারা। আমি বললাম, আমি যেটুকু আমার জানা হিসাবে উন্মোচন করেন, তোতার ছেলেদের দেয়া বিল্ডিং এ ভাড়া ফ্ল্যাটে পুলিশ অফিসার কি করে থাকে, আর সে পুলিশ অফিসার তোতার ছেলেদের কি করে আশ্রয় প্রশ্ন দেয়। আমরা পুলিশ অফিসারকে বলবো, অফিসারকে আমি টেলিফোনে বলছি, আমি এডিশনাল এসপিকে টেলিফোনে বলছি, এসপি সাহেবকে আমি এখন পাইনি। আপনাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে এসপি সাহেবকে বলা, এবং অফিসার যদি সত্যের পক্ষে থেকে আমরা তাকে সিলেক্ট করবো। উনি যদি সত্যের পক্ষে থাকে, কিন্তু উনি যদি আশ্রয় দেওয়ার চেষ্টা করে তাকে আমরা সাহায্য করবো। আমাদের এখানে সদস্য ছিল, এই দুইজনের তত্ত্বাবধানে সরলাই উত্তপ্ত হয়েছে। আরেকটা প্রশ্ন হলো, ইব্রাহিম তোতার নামে আমরা জানি যে তাকে ধরতেছে না, এবং ইব্রাহিম তোতাদের ঘাটের টাকা যদি ডেলি যেটা আসে, এই টাকাটা কিন্তু কাদের কাদের শিক্ষার চাপের পকেটে, আরো কার পকেটে, জেলার কার পকেটে, এমনকি কার কার পকেটে সমস্ত আমরা জানি। প্রশ্ন কি